ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। সেদিন তো বিশ্বকর্মা পুজো, পূর্ণিমা, মনসা পূজা ছিল। তো আমি এক কাকুর বাড়িতে গেছিলাম, তো সেইখানেই মনসা পুজো হয়েছিল। তো একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর ওই কাকুর বাড়িতেই আছে একটা খুব কিউট কুকুর। তো ওর নাম হচ্ছে ট্যাবি, আর আমরা ভালোবেসে ওকে ট্যাবু ডাকি। মানে ওই বাড়ির কাকিমা ওকে ট্যাবু ডাকে, তো আমিও ট্যাবু ডাকি। তো ওদের বাড়িতে গেলেই এমন গায়ে হামলাহামলি করবে যে কত আনন্দ পেয়েছে ও। আমার তো কুকুর ভীষণ ভালো লাগে। তো কি করা যাবে, আমাদের বাড়িতে বাবা মা পছন্দ করে না, তো তার জন্য কুকুর আনা হয় না। তা না হলে আমি তো সবসময় রাজি থাকি কুকুর আনার জন্য। আগেও আমার একটা কুকুর ছিল, ওর নাম ছিল হচ্ছে ব্রুনো। স্পিচ ছিল গোল্ডেন কালারের। আমি ভীষণ ভালোবাসি, আমার বিড়ালের থেকে কুকুর আমার বেশি ভালো লাগে। তো ঠিক আছে, দেখা যাক, পরে কোনো এক সময় নিশ্চয়ই হবে আমারও আরেকটা কুকুর। এই ভিডিওটা হচ্ছে বুধবার সকালবেলা তো পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি আজকে আমার আসন কিভাবে সাজিয়েছি। এখন না গাছে ফুল খুবই কম হচ্ছে, যেমন কাঞ্চন ফুল, সাদা ফুল একদমই ফুটছে না, মানে কয়েকটা ফুটছে। তবে প্রত্যেকবারের তুলনায় এবার কিন্তু সাদা ফুলটা অনেকটাই কম ফুটেছে। তা না হলে আমাদের বাড়িতে এক একটা সাদা ফুল গাছে বড় বড় এক ঝুড়ি করে ফুল হতো। যেসব মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর তারপরে এই যে ব্রেকফাস্ট বানানো শুরু করে নিয়েছি, আর আজকে বানাচ্ছি হচ্ছে সুজির উপমা। তো আমার তো একটু ঝুরো ঝুরো উপমা খেতেই ভালো লাগে, তোমাদেরকে তো বলেইছিলাম, বাট মামুনি হচ্ছে একটু এরকম গলা গলা খেতে ভালো লাগে মামুনির আর কি। তো কিছু করার নেই, তো এইভাবেই বানাচ্ছি। আর আয়ুষও এইভাবেই খেতে ভালোবাসে, একটু গলা গলা টাইপের হবে। তো নিরামিষই বানাচ্ছি আজকে, আর পেঁয়াজ দিইনি। তারপরে তো শুরু করে দিলাম দুপুরের রান্না। আর এই যে বানাচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তবে এখন না বাঁধাকপিটা খুব একটা টেস্ট লাগে না, শীতের বাঁধাকপি যেরকম লাগে আর কি। দেখতে কিন্তু বেশ তাজাই ছিল, কিন্তু তেমন একটা খেতে ভালো লাগছিল না। আসলে আয়ুষ ভীষণ বাঁধাকপি খেতে ভালোবাসে, তো তার জন্যই নিয়ে এসেছিলাম। আর এখানে বানিয়ে নিচ্ছি সোয়াবিন আলুর তরকারি। তো যত রকম মশলা হয় আর কি, পেঁয়াজ রসুন সব দিয়ে আলু আর সোয়াবিনটাকে মেখে নিয়েছিলাম। তো তারপরে আমি এটা বসিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি, তা না হলে কি হয় আমার একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে, তো তার জন্য একটু ভেজে নিচ্ছি। আর বানিয়ে নেব হচ্ছে মাছ। আর আজকে যে মাছটা বানাবো সেটা হচ্ছে ভোলা ভেটকি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমরা সারাদিন মোটামুটি অনেক বন্ধু বান্ধবী, দাদা ভাইদের, বোনেদের ভিডিও দেখি। আসলে কি হয়, আমাদের ভিডিও করার থেকে শুরু করে আপলোড করা, এডিট করা, তারপরে সবার ভিডিও দেখা, এই করতে করতে অনেকটাই টাইম চলে যায়। তো আমরা কি করি, রান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে, ছেলে মেয়েদের পড়াতে পড়াতে আমরা কমেন্টগুলো করি আর ভিডিওও দেখি। তো তার জন্য সবসময় কি হয়, পুরো বড় কমেন্ট করতে পারি না। তা বলে এইটা না যে আমি ভিডিওটা পুরোটা দেখি না, আমি অবশ্যই ভিডিওটা পুরো দেখি, কিন্তু কমেন্টটা ছোট করে দিই। তো আসলে ইউটিউবটা হলো সম্পূর্ণ বিশ্বাসের ওপরে চলে, তাই না? বিশ্বাস এখানে রাখতেই হবে যে আমি তোমার ভিডিও পুরোটাই দেখছি, এটা তোমাকে বিশ্বাস রাখতেই হবে। এবং আমিও বিশ্বাস রাখি যে আমার যেসব বন্ধু বান্ধবীরা আছেন, দাদা ভাইরা আছেন, মিষ্টি বোনেরা আছেন, তারা আমার ভিডিও পুরোটাই দেখেন। তার জন্য তো সেই বিশ্বাস ধরেই তো আমিও তাদের ভিডিও পুরোটাই দেখছি। আর ছোট্ট কমেন্ট করছি তা বলে এটা নয় যে আমি না দেখেই বেরিয়ে গেছি। কেননা আমি যদি না দেখে বেরিয়ে যাই, ক্ষতি কিন্তু আমার চ্যানেলেরও হবে, যেমন তোমার চ্যানেলের হবে, সেম ক্ষতি আমার চ্যানেলেরও হবে। তো যেচে তো কেউ নিজের ক্ষতি করতে চায় না, তাই না? আর লাইক করার ব্যাপারটা আমি কিন্তু প্রথমেই
ওই কিছুক্ষণ যাওয়ার পরে লাইটটা করে দিই। তার কারণ হচ্ছে পরে আমার এটা বুঝতে সুবিধা হয় যে আমি এই ভিডিওটা দেখেছি। তো দেখো গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখানে আলু ভাজা করে নিচ্ছি, তোমরা তো দেখলে মোটা মোটা করে একটু আলু ভাজা করেছি। পাপা এটা ভীষণ খেতে ভালোবাসে। আর মাছের ঝোলের কালারটা দেখেছো তো, দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপর একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম আর ওদিকে দেখছি দামু ঘুমাচ্ছে। আর যা রোদ গরম, আর এই ছাওয়াটা পেয়ে ও বেশ আরাম পাচ্ছিল। পা টিপে টিপে ওর সামনে গেলাম। ও মা, দেখি আমার দিকে মুখ তুলে তাকাচ্ছে। ভাবলাম যে ও ঘুমাচ্ছে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো যে কত শান্তির ঘুম দিচ্ছে ও। তো কিছু করার নেই, এত আস্তে করে গেলাম তাও বুঝে গেল। তো যে ভিডিও করতে করতে তো একটু সরে যাচ্ছি, যে বেচারা ঘুমাচ্ছে, থাক একটু ঘুমিয়ে একটু শান্তি নিক। এই কয়েকদিন এমন বৃষ্টি হলো 3 দিন ধরে, মানে 24 ঘন্টা ধরে বৃষ্টি থামছিলই না, হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে। আর তারপরে কেমন রোদ উঠেছে দেখো, মানে গা হাত পা পুড়িয়ে দিচ্ছে। এবছর ভাবছিলাম যে শাড়িগুলো জামা কাপড়গুলো সব রোদে দেব, কিন্তু আমার এই শাড়ি জামা কাপড় রোদে দিতে বড্ড কুড়েমি লাগে। দিতে তো ভালো লাগে রোদে, বাট তুলে নিয়ে ওই আবার গুছানো, সেটা আমার আর ভালো লাগে না, তাই আর এবছর হলো না। তারপরে চলে আসলাম হচ্ছে ডিনার বানাতে। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি রুটি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে না আটাটা শেষ হয়ে গেছিলো, তো বানিয়ে নিচ্ছি ময়দার রুটি। একদিক থেকে আটা শেষ হয়ে গেছিলো, সেটা তো শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে তোমাদেরকে তো আমি বারবার বলেছি আমার রুটি খেতে একদম ভালো লাগে না, কিন্তু ময়দার রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, ওই যে ময়দার গন্ধটার জন্য। কিন্তু পাপা একদম ময়দার জিনিস পছন্দ করে না, তো তার জন্য করা হয় না। তো আজকে রুটি করতে হবে, কিন্তু আটা শেষ হয়ে গেছে। শুনে তো আমার খুব ভালো লাগলো, আমি পটাপট ময়দা মেখে নিলাম আর এই যে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে আমার ভালো লাগবে খেতে। তো যদিও ময়দা খাওয়াটা শরীরের পক্ষে একদমই ভালো না, তবে কোনো একদিন তো খাওয়া যেতেই পারে, তাই না? আর রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি এখানে আলুর দম, একদমই প্লেন যেভাবে আলুর দম করা হয় জিরে বাটা আদা বাটা দিয়ে। আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ঘি, গরম মশলা আর একটু ধনেপাতা। এই ধনেপাতাটা এনে আমি মামুনির কাছে এত বকা খেয়েছি। আসলে রাস্তার ধারে আমাদের এখানে যেরকম পাওয়া যায় নিয়ে এসেছিলাম ধনেপাতা, তো মামুনি বারণ করে আর কি, যে ওখান থেকে ধনেপাতা আনবি না, কেননা ওরা অনেক সকালে বসে, ধনেপাতা বা শাক নষ্ট হয়ে যাবে। তো আমি নিয়ে এসেছি, ও মা, রাত হতে না হতে সব ধনেপাতা পচে গেছে। তো একটুখানি পেয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এই যে ডিনার নিয়ে বসে গেছি, আছে রুটি, আলুর দম, মিষ্টি আর এটা ছোলার ডাল, ব্যাস হয়ে গেল। তোমরা কে কে খাবে চলে এসো, আমি কিন্তু তোমাদের সব সময় ডাকছি আমার সাথে ডিনার লাঞ্চ করার জন্য। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রইল। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে এইভাবেই ভালোবাসা দিয়েছো। বাই।